Hi friends, today I discuss about the basic concept of physics for class 11. First of all, we should know what is physics. আমাদের প্রথমে জানা উচিত যে অ্যাকচুয়ালি ফিজিক্স কি। এই যে ওয়ার্ডটা আছে ফিজিক্স, এটার মানেটা কি। অ্যাকচুয়ালি এই যে ওয়ার্ডটা আছে না ফিজিক্স, এই ওয়ার্ডটা কোথা থেকে এসছে? এই ওয়ার্ডটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। গ্রিক ওয়ার্ডটা হচ্ছে ফিউসিস, FUSIS। এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। এই গ্রিক ওয়ার্ড থেকে অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্স ওয়ার্ডটা এসছে। এই ফিউসিস এই ওয়ার্ডটার মানে কি? এই ওয়ার্ডটার মানে হচ্ছে নেচার। তার মানে অ্যাকচুয়ালি ফিজিক্স বলতে আমাদের কি বুঝি? অ্যাকচুয়ালি হচ্ছে ফিজিক্স হচ্ছে একটা ন্যাচারাল সায়েন্স, যেখানে কি হয়, যেখানে আমাদের যে নেচারের যে বেসিক লগুলো আছে, বেসিক্স ল অফ নেচার, বেসিক্স ল অফ নেচার। বেসিক্স ল অফ নেচার বলতে কি কি আছে? ফার্স্ট অফ অল আছে নিউটনস লস অফ মোশন, তারপর আছে নিউটনস লস অফ গ্র্যাভিটেশন, আইডিয়াল গ্যাস ল, ইটিসি। অনেক কিছু আছে, অনেক কিছু। এই যে ন্যাচারাল যে আমাদের লসগুলো আছে বা লস, বেসিক্স লস অফ নেচার, এই সব নিয়ে আমাদের অ্যাকচুয়ালি এখানে ফিজিক্স নিয়ে আলোচনা করা হয়। এবং আর কি আছে, এবং এই যে কিছু কিছু আমাদের যে ন্যাচারাল ফেনোমেনা আছে, সেই ন্যাচারাল ফেনোমেনাগুলো আমরা এক্সপ্লেন করি। কীরকম ন্যাচারাল ফেনোমেনা? যেমন হচ্ছে ফ্রিজিং, তারপরে হচ্ছে তো গ্র্যাভিটি, তারপরে রেনবো। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পর যে আমরা রেনবো দেখতে পাই, এটা কেন হয়? এগুলো আমরা এগুলো সবই হচ্ছে ন্যাচারাল ফেনোমেনা। তো এগুলো আমরা যখনই এক্সপ্লেন করব তখনই আমরা ফিজিক্স দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে এক্সপ্লেন করব উইথ লজিক। তারপরে আমাদের যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে, যেমন মাস, লেন্থ, টাইম, স্পিড, ভেলোসিটি, ওয়ার্ক, ফোর্স, মোমেন্টাম, ইটিসি, মানে আরও অনেক কিছু আছে। এইগুলোকে আমরা যখন আমরা মেজার করি এবং মেজার করে এগুলোকে এক্সপ্রেস করি কি দ্বারা, প্রথমে কোনো একটা নাম্বার দ্বারা এক্সপ্রেস করি এবং একটা সার্টেন ইউনিট দিয়ে। যেমন আমরা যদি কোনো মাসকে আমরা যখন এক্সপ্রেস করি, মাস একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা নাম্বার দিই, সে আইদার সেটা 10 আর 12 যে কোনো একটা নিলাম। তারপরে হচ্ছে তার ইউনিট, সেই ইউনিটটা কি হতে পারে? কিলোগ্রাম হতে পারে, গ্রাম হতে পারে, এইসবভাবে। আচ্ছা, আর আমরা ফিজিক্স দিয়ে অ্যাকচুয়ালি কি কি করি? ফিজিক্সের আরও যেমন আমরা 10⁻⁻15 মিটার, 10⁻⁻30, 10⁻⁻22, এইগুলো এত স্মল কোয়ান্টিটিগুলো আমরা মেজার করতে পারি। এবং এছাড়া আরও এই ফিজিক্স দিয়ে আমরা আরও মানে হায়ার অর্ডারের কোয়ান্টিটি, যেমন হায়ার অর্ডার, যেমন 10⁻26, 10⁻55, 10⁻80, এইসব মেজারমেন্টগুলো আমরা ফিজিক্সের সাহায্যে করতে পারি। অ্যাকচুয়ালি এই যে ফিজিক্সটা আমাদের কি করে? ফিজিক্সটা হচ্ছে আমাদের হেল্প করে কি হেল্প করে না, আমাদের যে ন্যাচারাল যে ফেনোমেনাগুলো আছে, যেমন হচ্ছে ন্যাচারাল ফেনোমেনা বলতে কি বোঝায়? যেমন হচ্ছে ধর জল যখন আমরা ফ্রিজে রাখি তখন সেটা জমে বরফ হয়ে যায়, এটাকে আমরা বলি ফ্রিজিং। তাহলে এইটা একটা ন্যাচারাল ফেনোমেনা। তারপর হচ্ছে গ্র্যাভিটি। এই যে গাছে যে আপেল থাকে, সে আপেল তো নিচে পড়ে, উপরের দিকে তো যায় না, এগুলো একটা ফিজিক্যাল ফেনোমেনা। এইগুলোকে আমরা ভালোভাবে অবজারভেশন করতে পারি এবং এক্সপেরিমেন্ট করতে পারি। অ্যাকচুয়ালি আমরা যে কোনো জিনিসকে অবজার্ভ করি এবং তারপরে সেটাকে আমরা এক্সপেরিমেন্টালি প্রুভ করি। তো এটা অ্যাকচুয়ালি ফিজিক্স বলতে আমরা এইটাকেই বুঝি, যে কোনো কিছু জিনিসকে আমরা অবজার্ভ করবো, নেচারের কোনো কিছু জিনিসকে অবজার্ভ করবো এবং সেটা এক্সপেরিমেন্টালি আমরা ভেরিফাই করব। আর মেনলি একটা কথা হচ্ছে যে এখন বর্তমান দিনে যে কোনো টেকনোলজি আমরা যখন যে টেকনোলজির সাহায্যে যখন আমরা কোনো ইনস্ট্রুমেন্ট যখন আমরা তৈরি করি, তখন সেখানে ফিজিক্সের হেল্প ছাড়া ইম্পসিবল। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা বলতে চাই হোয়াট ইজ ফিজিক্স, তাহলে আমরা এইভাবে বলতে পারি, দ্য ওয়ার্ড ফিজিক্স ইজ বেসড আপন এ গ্রিক ওয়ার্ড ফিউসিস, হুইচ মিনস নেচার। Thus, physics is a natural science which deals with a study of the basic law of nature and exploration of natural phenomena. It deals with the physical quantity which can be measured and expressed in number such as mass, length, time, speed, velocity, force, work, energy, momentum, etc. Physics deals with measurement as small as 10⁻⁻15 meter, 10⁻⁻30 kg, 10⁻⁻22 second, and it also deals with a large measurement of various of order
10 to the power 26 meter, 10 to the power 55 kg, and 10 to the power 10 second. It helps us to study and understanding symmetrically the various natural phenomena by the way of observation and experiment also. And it is impossible to develop anything new technical instrument without the help of physics. So this is physics. Why we need for measurement? আমাদের মেজারমেন্ট কেন দরকার? Because the measurement help us in analyzing the quantitative aspects of the phenomena occurring in the physical world. Actually, the physics is an exact science because it is based on measurement. Actually physics যে ফিজিক্সের যে কোনো ফিজিক্যাল অবজেক্ট বা ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাকচুয়ালি মেজারমেন্টের উপরই ডিপেন্ড করা আছে, তার জন্যই আমরা বলতে পারি যে দ্য ফিজিক্স ইজ অ্যান এক্সাক্ট সায়েন্স বিকজ ইট ইজ বেসড অন মেজারমেন্ট। নাও আই স্টার্ট। হোয়াট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি? হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি? আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলছি, এই ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কি বুঝি আমরা? অ্যাকচুয়ালি ফিজিক্সে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে একটা ফিজিক্যাল প্রপার্টি যেটাকে আমরা কোয়ান্টিফাইড করি আর যেটাকে আমরা একটা নাম্বারের সাহায্যে আমরা মেজার করতে পারি। যেমন তার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে লেন্থ। এই লেন্থটাকে আমরা মেজারমেন্ট করতে পারি বা কোয়ান্টিফাইড করতে পারি এরকম একটা নাম্বার 10 আর একটা ইউনিট দিয়ে, আইদার সেটা সেন্টিমিটার অর মিটার। এই ইউনিট সম্পর্কে আমি একটু পরে ডিসকাস করছি। তাহলে আমরা যদি বলতে চাই যে হোয়াট ডু ইউ মিন বাই ফিজিক্যাল কোয়ান্টিটি, দেন আমরা বলতে পারি ইন ফিজিক্স আ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ এনি ফিজিক্যাল প্রপার্টি দ্যাট ক্যান বি কোয়ান্টিফাইড, that can be measured using number. This is known as physical quantity. And আমাদের অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে দুটো, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কি বোঝায়। অ্যাকচুয়ালি হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে সেইগুলো যেগুলো অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করবে না। কীরকম? যেমন মাস, লেন্থ আর টাইম, এই তিনটেই আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। তাহলে যদি বলতে চাই যে হোয়াট ডু মিন বাই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে আমাদের বলতে হবে দোজ ফিজিক্যাল কোয়ান্টিটিজ হুইচ ডু নট ডিপেন্ড আপন এনি আদার ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাটস আর কল্ড ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, মাস, লেন্থ অ্যান্ড টাইম। তাহলে আমরা তো জানলাম যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে মাস, লেন্থ আর টাইম। তাহলে ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটা? ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যেগুলোকে আমরা অন্য কোনো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে আমরা ডেরাইভ করতে পারি, এবং ওগুলো ওই যে ডেরাইভ যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে সেগুলো নিজেদের ওপর ডিপেন্ড করবে। এখানে যেমন ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিতে মাস আর লেন্থের ওপর ডিপেন্ড করবে না, মানে এরা কিন্তু নিজেদের ওপর ডিপেন্ড করে না, মানে মাসের সাথে লেন্থ কখনো ডিপেন্ড করবে না, এরা নিজেরাই। তাহলে কিছু ডেরাইভড, তাহলে আমরা যদি বলতে চাই যে ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, হোয়াট ডু মিন বাই ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি? দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিজ which can be derived from fundamental quantities and depend on them are called derived physical quantity. কিরকম? যেমন ধর একটা হচ্ছে ভেলোসিটি মানে আমরা কি বলতে পারি? ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা হচ্ছে লেন্থের একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অফ লেন্থ, আর টাইম হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি টাইম। তাহলে এরা এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে আমাদের ডেরাইভ করা হয়েছে ভেলোসিটি, এই জন্য ভেলোসিটি হচ্ছে একটা ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। এরকম অনেক এক্সাম্পল আছে, যেমন হচ্ছে এক্সিলারেশন ইকুয়াল টু কি না ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম।
এগুলো নিয়ে আমি পরে ডিসকাস করছি আস্তে আস্তে। নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউনিট। ফার্স্ট অফ অল আমাদের ইউনিট কেন জানতে হবে, এটা আমাদের কোশ্চেনটা, আমাদের ইউনিট কেন জানতে হবে। কোনো কিছু জানার জন্য একটা রিজন থাকে, সেটা হচ্ছে ধর আমরা কোনো একটা লেন্থ মেজার করছি, কোনো একটা লেন্থ মেজার করছি। সো এটা ধর লেন্থ, এটা লেন্থ। এবারে এই লেন্থটাকে আমি বলে দিলাম 10। 10 বলতে আমি কি বুঝবো, মানে এই যে লেন্থটা নিচ্ছি এই লেন্থটা আমি 10, এই 10 বলতে আমি কি বুঝবো, 10 মিটার, 10 সেন্টিমিটার অর সামথিং। এই জন্য আমাদের অ্যাকচুয়ালি ইউনিটটা দরকার হয়। মানে এটা যে মানে 10 তো নিউমেরিক্যাল ভ্যালু, কিন্তু 10 মিটারও হতে পারে, 10 সেন্টিমিটার হতে পারে, 10 মিটার সেন্টিমিটার মিলিমিটার যে কোনো হতে পারে। তাহলে 10 বললে তো আমরা অ্যাকচুয়ালি এটার লেন্থটা আমরা ঠিকঠাক বলতে পারছি না, এই জায়গাটা আমাদের মানে একটা ঠিক কনফিউশন রয়ে যাচ্ছে। তার জন্য আমাদের অ্যাকচুয়ালি কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমাদের অ্যাকচুয়ালি ইউনিটটা এসছে। এবারে একটা জিনিস আছে যে আমরা মিটার সেন্টিমিটার বা মিলিমিটার এইগুলোই কেন বলবো। আমরা তো এইটা বলতে পারি যে এখান থেকে এইটার দৈর্ঘ্যটা হচ্ছে 4 আঙ্গুল আর 3 আঙ্গুল, 7 আঙ্গুল। মানে আমরা বলতে পারি এটা দৈর্ঘ্য হচ্ছে 7 আঙ্গুল, বা আমরা বলতে পারি এটা দৈর্ঘ্য হচ্ছে যে, তাহলে আমি এটা বলতে পারি 7 আর এটা হচ্ছে ফিঙ্গার। তাহলে এখানে আমি বলছি 7 ফিঙ্গার। এবার যদি ধর একটা বাচ্চা ছেলের হাত দেওয়া হয়, তাহলে তার তো এখানে তো তার ফিঙ্গারের সঙ্গে নাম্বার বেড়ে যাবে, তাহলে তার ক্ষেত্রে তো 10 ফিঙ্গার্স হয়ে যাবে। তাহলে আমরা তো বলতে পারি না যে আমার ফিঙ্গার দিয়ে আমি তো এটাকে মেজার করতে পারি না, কারণ প্রত্যেকের ফিঙ্গারের তো লেন্থ ইকুয়াল না। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা কেন মিটার সেন্টিমিটার বা মিলিমিটার নিচ্ছি, তার জন্য ধর আমরা ফিঙ্গার দিয়ে বা আমরা ফিঙ্গার দিয়ে কখনো মেজার করতে পারি না। তার জন্য কি হয়, আমাদের একটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আমাদের একটা ইউনিট লাগে, ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড একটা ইউনিট লাগে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট। সেই স্ট্যান্ডার্ড ইউনিটে কি হয় না, তুই স্ট্যান্ডার্ড ইউনিটে আজকে তুই এখানে এই যে লেন্থটা হবে সেই লেন্থটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ হবে। তো সেই স্ট্যান্ডার্ড যে আমাদের ইউনিটগুলো আছে, সেই স্ট্যান্ডার্ড ইউনিটগুলো যেমন হচ্ছে, আমরা কোনো কিছু লেন্থ যখন আমরা মেজার করব তখন সেটা আমরা মিটার দিয়ে, মিটার এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইউনিট। এবারে এটা মিটারটাকে আমরা সেন্টিমিটার কনভার্ট করতে পারি, মিলিমিটার কনভার্ট করতে পারি, আরও অনেক কনভার্ট করা যায়। এরপরে যেটা আমাদের আসছে যে তাহলে আমাদের ইউনিটটা কি, হোয়াট ডু ইউ মিন বাই ইউনিট? দ্য ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট ইন টার্মস অফ হুইচ উই মেজার্ড এ কোয়ান্টিটি ইজ কল্ড ইউনিট। যেমন হচ্ছে তোর মিটারের জন্য হচ্ছে লেন্থ। আচ্ছা, তাহলে দিয়ে আমরা ডিসক্রাইব করব এবং সেইগুলোকে আমরা বলবো অ্যাকচুয়ালি হচ্ছে বেসিক ইউনিট। যেমন হচ্ছে ধর ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, তারপরে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অ্যাকচুয়ালি মানে এই যে ফান্ডামেন্টাল ইউনিট আমরা পাচ্ছি দিয়ে আমরা ডিসক্রাইব করব এবং সেইগুলোকে আমরা বলবো অ্যাকচুয়ালি হচ্ছে এই যে ফান্ডামেন্টাল ইউনিট আমরা পাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে এই তিনটে ফান্ডামেন্টাল ইউনিট ছাড়া আমাদের আরও কিছু ফান্ডামেন্টাল ইউনিট আছে, যেমন হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার। হোয়াট ডু মিন বাই বেসিক ইউনিট? দ্য টু। এছাড়া আরেকটা ইউনিটের ভাগ আছে, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। সাপ্লিমেন্টারি ইউনিট কি কি হতে পারে? যেমন সাপ্লিমেন্টারি ইউনিট হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এগুলোকে সাপ্লিমেন্টারি ইউনিটস বলা হয়। এরপরে আসছে এই যে বেসিক ইউনিটগুলো পাচ্ছিস, অ্যাকচুয়ালি এই বেসিক ইউনিটগুলো আমাদের এখানে যে বেসিক ইউনিটগুলো আছে, অ্যাকচুয়ালি এই যে ফান্ডামেন্টাল ইউনিট পেলাম লেন্থ, মাস, টাইম, এছাড়া আরও কিছু ফান্ডামেন্টাল ইউনিট আছে, যেমন হচ্ছে ইলেকট্রিক কারেন্ট,
টেম্পারেচার, লুমিনিয়াস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এদেরকে একসাথে আমরা বলতে পারি কি বেসিক ইউনিট। মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ফান্ডামেন্টাল ইউনিট আর বেসিক ইউনিটের মধ্যে কোনো ডিফারেন্স নেই, আমরা ইনস্টেড অফ ফান্ডামেন্টাল ইউনিটটাকে আমরা বেসিক ইউনিট বলতে পারি। নেক্সট হচ্ছে ডেরাইভ ইউনিটস। ডেরাইভ ইউনিটস কি না, যেগুলো ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি আছে সেই তাদের যে আমরা যে ইউনিটগুলো পাই সেগুলোকেই বলা হচ্ছে ডেরাইভড ইউনিট। যেমন হচ্ছে স্পিড। স্পিড মানে কি, লেন্থ ডিভাইডেড বাই টাইম। সো লেন্থ ইন্টু হচ্ছে টাইম ইনভার্স, তাই এটাকে আমরা বলতে পারি একটা ডেরাইভড ইউনিট। নেক্সট হচ্ছে সিস্টেম অফ ইউনিট। সিস্টেম অফ ইউনিটস অ্যাকচুয়ালি কি, the set of basic supplementary and derived units of various physical quantity is called system of units. সো আমাদের কি অ্যাকচুয়ালি কি সিস্টেম অফ ইউনিটস আছে আমরা জানি। সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, শর্টে আমরা বলি এসআই ইউনিটস। সো এই যে আমাদের এসআই ইউনিটটা আছে, সেই এসআই ইউনিটে আমাদের কিছু কিছু ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাদের ইউনিটগুলো আমাদের ডিফাইন করা আছে। যেমন 1 নম্বর হচ্ছে কি মাস, 2 নম্বর হচ্ছে লেন্থ, ডিসপ্লেসমেন্ট, 4 ইলেকট্রিক কারেন্ট। অ্যাকচুয়ালি লেন্থ অর ডিসপ্লেসমেন্ট, ইলেকট্রিক কারেন্ট। 4 হচ্ছে টাইম, 5 হচ্ছে লুমিনিয়াস ইন্টেন্সিটি, 6 হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার, তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এছাড়া যে আমাদের যে সাপ্লিমেন্টারি ইউনিটগুলো আছে যেমন হচ্ছে প্লেন অ্যাঙ্গেল আর হচ্ছে সলিড অ্যাঙ্গেল। তো এই যে আমাদের স্ট্যান্ডার্ড ইউনিটটা আছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এসআই, যাকে আমরা শর্টে বলি, সেখানে আমাদের ইউনিটগুলো মাসের ইউনিট কি কিলোগ্রাম, লেন্থের কিলোগ্রাম, লেন্থের ইউনিট কি মিটার, ডিসপ্লেসমেন্ট অর লেন্থ এর ইউনিট হচ্ছে মিটার, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, তারপর টাইমের হচ্ছে সেকেন্ড, লুমিনিয়াস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, তারপর হচ্ছে টেম্পারেচার কেলভিন, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল, প্লেন অ্যাঙ্গেল রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেল হচ্ছে স্টেরিডিয়ান। আচ্ছা, এইগুলোর সিম্বলগুলো কেমন হয়, এটা হচ্ছে কেজি, এটা এম, তারপরে হচ্ছে অ্যাম্পিয়ারটা এ, তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে এস, ক্যান্ডেলা এটা হচ্ছে সিডি, কেলভিন কে, মোল MOL আর MOLE যা হোক, যেটা হোক লিখলে হলো, রেডিয়ান RAD র্যাড, স্টেরিডিয়ান SR। এটা হচ্ছে বেসিক। এখন আমরা কিছু প্রিফিক্স অর মাল্টিপলস অর সাব মাল্টিপলস দেখব। যেমন আমরা 10⁹ কে আমরা বলি গিগা, যাকে আমরা ডিফাইন করি ক্যাপিটাল G। 10⁻12 টেরা, যাকে আমরা ডিফাইন করি ক্যাপিটাল T দিয়ে। 10⁻15 পেটা, ক্যাপিটাল P দিয়ে ডিফাইন করি। 10⁻18 এক্সা, ক্যাপিটাল E। 10⁻21 জিটা, ক্যাপিটাল Z। 10⁻24 রোটা, ক্যাপিটাল Y। এবার আছি আমরা নেগেটিভ পাওয়ারে। 10⁻−9 কে আমরা বলি ন্যানো, যেটাকে আমরা স্মল n দ্বারা ডিফাইন করি। 10⁻12 কে বলি পিকো, যেটাকে আমরা P দিয়ে ডিফাইন করি। 10⁻15 ফেমটো, যেটাকে আমরা স্মল f দ্বারা। 10⁻18 অটো, যেটাকে A দ্বারা। 10⁻21 জেপ্টো, Z দ্বারা। 10⁻24 ইয়েক্টো, Y দ্বারা। নেক্সট আমাদের আরও কিছু সিস্টেম অফ ইউনিটস আছে, যেমন হচ্ছে CGS সিস্টেম অফ ইউনিট, তারপর হচ্ছে FPS সিস্টেম অফ ইউনিট আর MKS সিস্টেম অফ ইউনিট। CGS সিস্টেম অফ ইউনিটটা কি না, এই যে সিস্টেমটা ফ্রান্সে সেট করেছিল। অ্যাকচুয়ালি দ্য সিস্টেম অফ
unit, CGS unit was set up in France. অ্যাকচুয়ালি ফ্রান্সে এটা সেট আপ করেছিল। আর এই সিস্টেমে আমরা অ্যাকচুয়ালি যে আমাদের যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব কি করে, যেমন হচ্ছে আমরা লেন্থকে রিপ্রেজেন্ট করি সেন্টিমিটার, মাসকে রিপ্রেজেন্ট করি গ্রাম, আর সময়কে সেকেন্ড। ঠিক আছে, এটা হলো সিজিএস। এফপিএস কোনটা না, এটা হচ্ছে একটা ব্রিটিশ সিস্টেম ইউনিট, যেটা যেখানে আমরা লেন্থকে আমরা রিপ্রেজেন্ট করি ফুট, মাসকে আমরা রিপ্রেজেন্ট করি পাউন্ড, আর টাইমকে আমরা রিপ্রেজেন্ট করি সেকেন্ড দিয়ে। ঠিক আছে, তাহলে সিজিএস ইউনিট হলো, এফপিএস হলো, আর এমকেএস। অ্যাকচুয়ালি এমকেএস আর তো এসআই এই যে সিস্টেমটা আছে তার কোনো ডিফারেন্স নেই, জাস্ট এটা একটা নাম দেওয়া হয়েছে এমকেএস সিস্টেম। আর এই সিস্টেমেও যা আর এসআই সিস্টেমেও সেম, আমাদের যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে তাদের ইউনিটগুলো সেম। তো এখানে লেন্থটা হচ্ছে মিটার, মাস হচ্ছে কিলোগ্রাম, আর টাইম হচ্ছে সেকেন্ড। Now, some smaller unit are 1 Fermi is equal to 10 to the power minus 15 meter, 1 angstrom equal to 10 to the power minus 10 meter, 1 angstrom equal to 10 to the power minus 10 meter. Next, 1 micron equal to 10 to the power minus 6 meter. Next, 1 millimeter, centimeter, decimeter, 1 millimeter equal to 10 to the power minus 3 meter, 1 centimeter equal to 10 to the power minus 2 meter, and 1 decimeter equal to 10 to the power minus 1 meter. আর কিছু বিগার ইউনিটস আছে। বিগার ইউনিটস বলতে 1 astronomical unit AU is equal to 1.496 into 10 to the power plus 11 meter. নেক্সট হচ্ছে 1 light year LY, 1 light year equal to 9.46 into 10 to the power 15 meter. 1 parsec equal to 3.8 into 10 to the power 16 meter. সেরকম এই যে আমাদের যে ইউনিটগুলো হলো, এই যে বিগার ইউনিট বা স্মলার ইউনিট, এগুলো অনলি ফর লেন্থ, সেরকম মাসের জন্য কিন্তু আমাদের মানে বিগার ইউনিট আর স্মলার ইউনিট আছে। যেমন মাসের জন্য স্মল ইউনিট যদি বলি তাহলে হচ্ছে 1 গ্রাম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি, 1 সেন্টিগ্রাম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 কেজি, 1 milligram equal to 10 to the minus 6 kg with respect to SI unit. তারপর হচ্ছে 1 কেজি। কিছু জিনিস আমাদের জেনে রাখতে হবে। 1 কেজি equal to 0.0685 স্লাগ। তারপর হচ্ছে 1 গ্রাম equal to 6.85 into 10 to the power minus 5 স্লাগ। অ্যাকচুয়ালি তাহলে স্লাগ কি, 1 স্লাগ ইকুয়াল টু হচ্ছে 14.59 কেজি। সেরকম 1 মেট্রিক টন METRIC মেট্রিক টন ইকুয়াল টু 10 to the power 3 কেজি। সেরকম এরকম মতো এইগুলো। নাও ডিসকাস অ্যাবাউট দ্য সাম বেসিক ইউনিট, যেমন হচ্ছে কেলভিনটা অ্যাকচুয়ালি কি না, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য 1/273.16 অফ দ্য থার্মোডাইনামিক টেম্পারেচার অফ ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। I will discuss the concept of triple point of water later. Next, ampere. It is defined as the constant current that when flow between two parallel infinite straight conductor of neglecting area of cross section held 1 meter apart in vacuum and produces a force 2 into 10 to the power minus 7 Newton per meter of their length, and this is known as ampere. Next, luminous intensity or candela. 1 candela is the luminous intensity is in a given direction of a source of emits luminous intensity. 1 candela is the luminous intensity in a given direction
of a source that emits monochromatic radiation of frequency 540 into 10 to the power 12 hertz and has radiant intensity in the direction of 1 by 683 watt per steradian. Now we should know about the concept of mole, and it is defined as the amount of substance containing the same number of atoms, molecules or ions etc. as there are atoms in 0.012 kg of C12 isotope. We should learn the definition of these derived units, and last two supplementary units. One is plane angle, and which is defined by the length of arc divided by radius, and also known as solid angle. I will discuss it about later. With the basic idea of solid angle is actually, if we consider a sphere, and this is if we consider a sphere, and this is the outer surface of the sphere, and here I draw a line. This angle is known as solid angle. This angle, and how can we measured it? And this is the outer surface area ds, and from this the distance from the surface of this is r, which is known as radius. So solid angle measured area of outer surface of the sphere divided by radius square. So this video is actually based on the basics physics. অ্যাকচুয়ালি এটা খুবই বেসিক, অ্যাকচুয়ালি যারা মাধ্যমিক দিয়ে জাস্ট 11 হচ্ছে তাদের জন্য খুব ভালো ভিডিওটা। এখানে কি কি আছে অ্যাকচুয়ালি বলে দিই। এখানে কনসেপ্ট অফ ফিজিক্স আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, আর কোনো ইউনিট নিয়ে বলা আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমি আরও যেগুলো সিলেবাস অনুযায়ী আছে কনসেপচুয়ালি সেগুলো আমি পড়াবো। সো তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।